হাই এভরিবডি, এই ভিডিওতে আমি যে ইম্পর্টেন্ট কোশ্চেন এন্ড আনসার সিরিজ আছে ই কমার্সের তার সেকেন্ড কোশ্চেনটাতে আসছি, যেটা হচ্ছে বিজনেস মডেল অফ ই কমার্স। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা একদম যেভাবে তোমরা পরীক্ষায় খাতায় লিখবে সেরকম করে অ্যান্সার তা দেওয়া আছে, ও ডিটেল ডেসক্রিপশন কিভাবে তোমরা বুঝবে সেটাও আমি অ্যানালিসিস করছি। তো ই কমার্সের যে সাবজেক্ট আছে সেটা কোশ্চেন নাম্বার 2, দ্যাট ইজ সিরিজ 2, ই কমার্স অ্যান্ড ইটস বিজনেস মডেলস. E-commerce business model can generally be categorized into the following category. Number one, business to business, B2B. Business to consumer or customer, B2C. Consumer to consumer, C2C. Consumer to business, C2B. Business to government, B2G. Government to business, G2B. And government to citizen, G2C. গভর্নমেন্ট টু সিটিজেন, গভর্নমেন্ট নট কনজিউমার নয়, সিটিজেনকে অফার দিচ্ছে, সিটিজেনের উপর ই কমার্সটা হচ্ছে। তো দিস আর দ্য 7 টাইপস অফ বিজনেস মডেল অ্যাভেলেবল ইন ই কমার্স। তো লেটস স্টার্ট উইথ দ্য ডিফারেন্ট মডেল। ফার্স্ট মডেল হচ্ছে আমাদের বিজনেস টু বিজনেস মডেল। ফার্স্ট মডেল বিজনেস টু বিজনেস মডেল, B2B। এখান থেকে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবির মধ্যে কি দেওয়া আছে? একটা হোলসেলার আছে, বিজনেস, একটা বিজনেস অর্গানাইজেশন আছে, সেটা একটা বড় অর্গানাইজেশন হতে পারে, তারা সাপ্লাই দিচ্ছে হোলসেলারকে, হোলসেলার সেই অর্ডারটা ওয়েবসাইটে দিচ্ছে এবং সেটা থেকে অর্ডারটা প্রসেস করছে বিজনেস অর্গানাইজেশন, প্রসেস করার পর সাপ্লাই করছে এবং সেই হোলসেলার সেটা আবার সেল করছে। তার একটা হোলসেলার একটা অর্গানাইজেশনের সাথে, অর্গানাইজেশনের যে ওয়েবসাইট আছে, ধরো এটা মেডিসিন, এটা কোম্পানি মেডিসিনের হোলসেলার, সেই ওয়েবসাইটটা দেখলো, সেখান থেকে অর্ডারটা নিল এবং বিজনেস অর্গানাইজেশন তাকে সাপ্লাই দিল। ব্যাপারটা এইভাবে বলছো হোলসেলার অ্যাঙ্গেল থেকে। হোলসেলার প্রথমে অর্ডারটা ওয়েবসাইটে দেখলো, অর্ডারটা বাল্কে অর্ডার দিল, প্রসেস হলো, পেমেন্ট হলো এবং সেটা বিজনেস অর্গানাইজেশন হোলসেলারকে সাপ্লাই দিল। এবার হোলসেলার সেটা কাস্টমারকে বিক্রি করলো, পাড়ায় পাড়ায় যত ওষুধ দোকান আছে তাদেরকে সাপ্লাই করলো, মানে যে বাল্কে জিনিসপত্র নেয়, হিউজ অ্যামাউন্ট অফ নেয়, তারা একটা বিজনেস অর্গানাইজেশন, আর একটা অর্গানাইজেশন যারা ক্রিয়েট করছে, সব বিজনেস টু বিজনেস মডেল বলে এটাকে। A website following B2B business model sells product to an immediate buyer who then sell the product to the final customer. As example, wholesaler place an order from a company website. After receiving the consignment, sell the product to the customer who comes to buy the product at one of its retail outlet. সে প্রচুর প্রোডাক্ট সে রিটেল আউটলেটে খুলে রেখেছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন একটা জায়গা থেকে তৈরি হচ্ছে, এবার সে সেগুলো বিভিন্ন কাস্টমারের আউটলেট থেকে এটা বিক্রি করছে। তো এটা বিজনেস টু বিজনেসের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, কাস্টমার কিন্তু এখানে হোলসেলার থেকে কিনছে, কাস্টমারের মধ্যে কোনো বিজনেস হচ্ছে, কাস্টমার বিজনেসটা পরে আসবো। আমরা মেইন ফোকাসটা হচ্ছে বিজনেস টু বিজনেস এর মধ্যে যে কমিউনিকেশন, সেই ডায়াগ্রামটা B2B মডেল। নেক্সট চলে আসছি, যেটা আমরা ম্যাক্সিমাম করে থাকি, সেটা হচ্ছে বিজনেস টু কনজিউমার। A website following B2C business model sell its product directly to customer. কাস্টমারকে ডাইরেক্টলি বিক্রি করে, কোনো হোলসেলের মাধ্যমে না। Customer can view the product shown on the website. The customer can choose the product and order the same. The website will then send a notification to the business organization by email, and the organization will dispatch the product goods to the customer. কি হচ্ছে দেখো, কাস্টমার ডাইরেক্ট ওয়েবসাইট দেখছে, যেমন অ্যামাজন, ফ্লিপকার্টের এই ওয়েবসাইট গুলো দেখছে, সেখান থেকে যেটা পছন্দ করছে সেটা অর্ডার দিচ্ছে, অর্ডারটা প্রসেস হচ্ছে অ্যামাজন থেকে, সাপ্লাইটা আমার কাছে এসেছে ডাইরেক্ট। এটা ম্যাক্সিমাম ই কমার্স বিজনেস, যেটা হোম ডেলিভারি থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট, যেগুলো ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য বিজনেস এই ই কমার্স সাইট গুলো B2C টা ফলো করে। তো দ্যাট ইজ ডাইরেক্টলি বিজনেস অর্গানাইজেশন কনজিউমারের কাছে সাপ্লাই দিচ্ছে। নেক্সট দেখো আসছে থার্ড নাম্বার হচ্ছে কনজিউমার টু বিজনেস। In this model, a consumer approach a website showing multiple business organization for a particular service. কোন একটা সার্ভিসের জন্য একটা ওয়েবসাইটকে অ্যাপ্রোচ করছে, কনজিউমার নিজে বিজনেসের জন্য অ্যাপ্রোচ করছে। কনজিউমার প্লেস দ্য এস্টিমেট অফ দ্য অ্যামাউন্ট হি ওয়ান্ট টু স্পেন্ড ফর এ পার্টিকুলার সার্ভিস। ধরো একটা হসপিটালে কোনো একটা অপারেশন করাবে, তাহলে ওখানে কনজিউমার নিজে দেখলো বিজনেসটার মধ্যে এইটার, এই হসপিটালের ফেসিলিটি ভালো আছে, বা কোনো একটা ঘুরতে যাবে তখন দেখলো এখানে ঘুরতে যাবে, তো কাস্টমার নিজে প্লেস করছে অ্যামাউন্ট হি ওয়ান্টস টু স্পেন্ড এ পার্টিকুলার সার্ভিস। ফর এক্সাম্পল, কম্পারিজন অফ ইন্টারেস্ট রেট অফ পার্সোনাল কার
সে চুজ করছে কোন ব্যাংক থেকে ভালো পার্সোনাল কার্ডের রেট কম হবে, সেখান থেকে নেওয়া হবে, কে লোন প্রোভাইড করবে। Business organization will fulfill the customer requirement within the specific budget, approach the customer and provide the service. এবং কাস্টমার ওয়েবসাইটটাকে বিজনেস অর্গানাইজেশনকে ডাইরেক্টলি অ্যাক্সেস করছে, কাস্টমার ডাইরেক্ট ওয়েবসাইট থেকে সার্ভিসটা বিজনেস ম্যানের কাছে পৌঁছে যাচ্ছে ওয়েবসাইটের থ্রু দিয়ে। প্লেস মানি ফর এ পার্টিকুলার সার্ভিস, ওয়েবসাইটের থ্রু দিয়ে অর্ডার হচ্ছে, রিসিভ হচ্ছে প্রোডাক্ট আর রিসিভ মানি। তো এটা একটা অর্গানাইজেশন ওয়েবসাইটের মধ্যে যেটা হচ্ছে কাস্টমার নিজে সিলেক্ট করছে ওই ওয়েবসাইট থেকে ওই অর্ডারটা, তবে অর্গানাইজেশন অর্ডারটা ওয়েবসাইটকে দিচ্ছে, ওয়েবসাইট থেকে মানিটা আমার কাছে আসছে, এবং আমরা প্রোডাক্টটা ইনডাইরেক্টলি ডট লাইনটা মানে ইনডাইরেক্টলি আমরা অর্গানাইজেশন দিয়ে কাস্টমার পেয়ে গেলাম, কিন্তু ওয়েবসাইটের থ্রু দিয়ে হচ্ছে পুরোটা, ওয়েবসাইটের থ্রু দিয়ে। কারণ আমি যখন হসপিটালে কোনো একটা অপারেশন করবো, হসপিটালে ওয়েবসাইট চেক করো, সেখানে তারপর ওই বিজনেস অর্গানাইজেশন যদি সুটেবল মনে করে তাহলে ওটা তোমাকে অফার করবে, সার্ভিসটা দেবে। তো দিস ইজ কনজিউমার টু বিজনেস অর্গানাইজেশন। থার্ড ওয়ান, বিজনেস টু গভর্নমেন্ট। B2G is a variant of B2B. B2B এর একটা variant. Such websites are used for government to trade and exchange information with various business e-commerce organizations. Such websites are accredited by the government. Government accredited করছে, provide medium to business to submit application form to the government. Business organization ওয়েবসাইট থ্রু গভর্নমেন্টের থ্রু দিয়ে এটা বিজনেসটা করছে। বিভিন্ন বড় বড় কন্ট্রাক্ট, যে রাস্তাঘাটে কন্ট্রাক্ট বা বড় বড় কোনো বিল্ডিং কন্ট্রাক্ট, তো বিজনেস অর্গানাইজেশন ওয়েবসাইট থ্রু গভর্নমেন্টের সাথে কন্ট্রাক্ট হচ্ছে। Government to business. Government use B2G model website to approach business organization. Such websites support auctions, tenders, application submission functionalities. Government কোনো অর্ডার প্লেস করছে বিজনেস অর্গানাইজেশনের কাছে, এটা কি ছিল, বিজনেস ডাইরেক্টলি গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করছে এই ধরনের ফেসিলিটির জন্য, ফর্ম ফিল আপ করছে, কোনো একটা রিকোয়েস্ট করছে, অ্যাপ্লিকেশন। এখানে গভর্নমেন্ট বিজনেসকে প্রোভাইড করছে, অ্যাপ্রোচ করছে ওয়েবসাইটে, বিজনেস অর্গানাইজেশন, টেন্ডার এগুলো যেভাবে কাজ করে গভর্নমেন্ট টু বিজনেস, গভর্নমেন্ট ওয়েবসাইটের থ্রু দিয়ে বিজনেস পাচ্ছে। আর আগেরটা বিজনেস গুলো ওয়েবসাইট গভর্নমেন্টের ফেসিলিটি নেওয়ার জন্য যেটা করছে সেটা হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট, জাস্ট ইয়েটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। Next হচ্ছে government to citizen. Government use G2C model website to approach citizen in general. Such websites support auctions for vehicles, machineries, or any other materials. Such website also provides service like registration of birth, marriage, or death certificate. The main objective to G2C website is to reduce the average time fulfilling citizens' requests for various government service. একটা ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, তখন গভর্নমেন্টের থেকে সিটিজেনকে দিচ্ছে। আমার কেএমসি ট্যাক্স, তখন এই ধরনের কিছু সার্ভিস গভর্নমেন্ট সিটিজেনকে প্রোভাইড করছে। সিটিজেনকে কিউতে আসতে হচ্ছে না, অফিসে আসতে হচ্ছে না, সে ওয়েবসাইটের থ্রু দিয়ে পেমেন্ট করছে। তো সার্ভিসটা গভর্নমেন্ট টু সিটিজেন। তো এই ভিডিওতে ডিফারেন্ট মডেলস গুলো আমি ডিসকাস করলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।